আচ্ছা, এই ক্লাসে আমরা দেখব আমাদের থিম ডিজাইন নিয়ে। তো আমি একদম প্রথম থেকে স্টার্ট করি। এই হচ্ছে আমাদের স্টোর, অনলাইন স্টোরে আমরা গেলাম। যাওয়ার পর এখন আমাদের স্টোরের এই ডিজাইনটাকে একটু চেঞ্জেস আনতে হবে। এই তো এইরকম সাদামাটার ডিজাইন থাকলে কিন্তু আসলে সেল হবে না, হ্যাঁ? তো আমরা যদি চেঞ্জেস করতে চাই, তো প্রথমে বাই ডিফল্ট হিসাবে শপিফাই একটা থিম আমাদেরকে প্রোভাইড করে, সেটা হচ্ছে হরিজন। আপনি যদি এই রকম ফ্রি আরও থিম ব্যবহার করতে চান, একটু নিচে আসলে এখানে দেখেন বলা হচ্ছে চুজ ডিজাইন, চাইলে এগুলো নিতে পারেন, যেগুলি এআই দিয়ে করা, এবং বলতেছে পপুলার ফ্রি থিম। চাইলে এই যে হরিজন যে থিমটা, সেটা অলরেডি অ্যাটাচ করা আছে। এই যে থিঙ্কার, সাবর, হ্যাঁ, এগুলো ক্লিক করে একটু দেখবেন যে এই ডিজাইনটা ভালো লাগে, সেটাই আপনারা ব্যবহার করবেন। বাট আমি আপনাদেরকে হাইলি রিকমেন্ড করব এই হরিজন থিমটা আপনারা ইউজ করবেন। এটার স্পিডটা খুব ভালো এবং আপনি এটার মাধ্যমে যে কোনো ডিজাইন আসলে করতে পারবেন। তো এছাড়াও আমরা আরও অন্যান্য থিমস নিয়েও কথা বলবো, যে আমরা কীভাবে পেইড থিমস নিয়ে কাজ করতে পারি। তো সেটার থাকবে আপনাদের। আচ্ছা, চাইলে আমরা ক্রিয়েট এ কাস্টম স্টোর ফোন আমরা চাইলে এআই এর মাধ্যমে আমরা স্টোর জেনারেট করতে পারি। যেমন এটা আমাদের কিসের স্টোর? আমাদের কিন্তু একটা কফি মগের স্টোর, হ্যাঁ? তো আমি যদি এখানে একটা, ধরেন এই টেক্সটটাই কফি মগ, হ্যাঁ, এখানে লিখি, এবং এটার টেক্সট কিন্তু খুবই লিমিটেড। আপনি চাইলেই খুব বেশি কন্টেন্ট এখানে দিতে পারবেন না। তো অটো ম্যাজেন্টিক কফি মগ উইথ এলইডি আমি যদি এখানে একটা ক্রিয়েট করি, দেখবেন ও আমাকে একটা এই কফি মগ টাইপের একটা স্টোর বা একটা থিম জেনারেট করে দিয়ে দিবে। চাইলে আমরা সেটাও ব্যবহার করতে পারি। একটু সময় নেবে। তো দেখা যায় মোটামুটি 2-3টা থিম এরা আসলে দেয়। 2 মিনিটস লেফট, দেখেন বলতেছে। আচ্ছা, কাজ করুক। চাইলে আমরা কিন্তু পেড থিম নিয়েও কাজ করতে পারি, হ্যাঁ? কীভাবে পেড থিম আপলোড করবেন সেই জিনিসগুলো দেখাবো। কাজটা শেষ হোক। প্রায় শেষের দিকে। আচ্ছা, এই যে চলে আসছে, হ্যাঁ? তো এটা দিন দিন আসলে আপডেট হচ্ছে। এদের ডিজাইন স্ট্রাকচার দেখেন কত চমৎকার, হ্যাঁ? সে লেআউট ডিজাইন করে দিয়েছে। আপনারা চাইলে এই থিমগুলো ব্যবহার করতে পারেন। প্রিভিউতে যদি একটু যাই, দেখি দেখতে কেমন দেখায়। তবে একটু কাস্টমাইজেশন করে নিলে বিষয়টা ভালো হয়। এই যে দেখেন এইরকম, এখানে আপনি জাস্ট আপনার প্রোডাক্টগুলি অ্যাসাইন করে দিলেই হবে। কিভাবে করবেন সেটা আমি দেখাই দিব। বাট একটা প্রবলেম হচ্ছে, এদের যে ডিজাইন স্ট্রাকচারটা, সেটা প্রত্যেকটা প্রায় একই রকম। আপনি চাইলে এই ডিজাইনটাও নিতে পারেন, এক্সট্রা আপনি 2-3টা সেকশন অ্যাড করে নিলেন। নেওয়ার পরে আপনি চাইলে এই থিমটাও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। আমরা এটা ক্লোজ করলাম। আরেকটা স্টোর আমরা একটু দেখি প্রিভিউ করে। আচ্ছা, দেখেন এটা আরেকটু ডিফারেন্ট ভাবে দিয়েছে। চাইলে আপনি এটাও ইউজ করতে পারেন। এগুলো কালার কম্বাইন করেই কিন্তু আসলে করা, হ্যাঁ? তবে আমি রিকমেন্ড করব, আমাদের একটু শেখা উচিত আসলে থিম কাস্টমাইজেশনটা কীভাবে করে। এইটা আপনাদের যে মডিউল 4, এখানে আমরা কমপ্লিট একটা কীভাবে ড্রপ শিপিংয়ের জন্য খুব চমৎকার একটা ওয়েল ডিজাইন করতে পারি ট্রাস্ট ওয়েতে, সেটাই আমি আপনাদেরকে দেখাবো। এবং আমরা এই ফ্রি থিমটা ব্যবহার করব। যদি আপনি এই থিমের কাজটা আপনি শিখেন, বা এই ভিডিওটা আপনি এই মডিউলটা কমপ্লিট করেন, আপনারা পেইড যেই কোনো থিম নিয়ে কাজ করতে পারবেন। আচ্ছা, তো এইটা গেল। এখন যদি চাই আমরা চুজ ডিজাইন, এই ডিজাইনটা যদি নেই, তাহলে এই থিমটা এখানে চলে আসবে, হ্যাঁ? দেখেন এই থিমটা এখানে আসলো। আচ্ছা, তো এখন আপনারা বলতে পারেন যে ভাইয়া হরিজন থিমটা আমি আবার কীভাবে নিব? এখন এই লেআউটটা কিন্তু দেখেন, যদি যাই, এখন আমাদের ডিজাইন স্ট্রাকচার চেঞ্জেস, হ্যাঁ? এই যে এটা আসলো, এটাও খারাপ না, সুন্দর। একটু আরেকটু কাস্টমাইজেশন করলে বা 2-4টা সেকশন নিলে এগুলো আসলে খুব ভালো ডিজাইন লুক আনা যায়। যদি হরিজন থিমটা আবার আনতে চাই, আমরা এই হচ্ছে হরিজন থিম অ্যাড করলাম, সিম্পলি চলে আসলো। দেখেন
এইখানে আমার থিমটা চলে আসলো। এখন আমি যদি এটাকে পাবলিশ করে দিই তাহলে কাস্টমার ভিজিট করলে আমার এই ডিজাইনটা দেখতে পারবে। এই থিমের মধ্যে আমি যে ডিজাইনটা করব, এই যে দেখেন, এখন যদি আবার এটাকে পাবলিশ করে দেই আমরা ডিজাইন করে, তাহলে পাবলিশ তাহলে আমাদের এই ডিজাইন লোকটা চলে আসবে, মানে এই থিমের পার্টটা আমাদের চলে আসবে। এখন আসে নাই, আচ্ছা আবার ক্লিক করি, কুকিজ সমস্যা, এখন চলে আসছে। হ্যাঁ, কিভাবে আমরা পেইড থিম ব্যবহার করতে পারি। ইম্পোর্ট থিম, দেখেন এইখানে প্রত্যেকটা স্টোরে একই রকম থাকবে। এইখানে ইম্পোর্ট থিম, আপলোড জিপ ফাইল, এইখানে ক্লিক দিলেই আপনার স্টোরে ব্রাউজ করতে বলবে যে জিপ ফাইলটা আপলোড করতে। কিভাবে পেইড থিম আপনারা ব্যবহার করবেন সেটার জন্য আমরা যদি যাই, এখানে আমি আপনাদের জন্য বেশ কিছু, মাহমুদ যদি লিখি, সজীব মাহমুদ .com লিখে যদি সার্চ করি, বা আমার যে ওয়েবসাইটটা আছে ওয়েবসাইটের মধ্যে আপনি এই যে দেখেন শপ নামে একটা অপশন থাকবে, এইখানে যদি একটা ক্লিক করেন, ক্লিক করলে এই যে থিমগুলি এগুলো আপনারা নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন, এবং এগুলো কিন্তু খুব ভালো মানের থিম। এখানে 6টা থিম দেওয়া আছে, মাত্র 499। এগুলো আমি আপনাদের জন্যই সেট আপ করে রেখেছি। হ্যাঁ, এই যে মিনিমাম থিম, খুব হাই কোয়ালিটি এবং প্রচুর স্টোরে এই থিমটা কিন্তু ব্যবহার করা হয়েছে। এবং আপনি যদি এটার অফিসিয়ালি থিমটা কিনতে যান, মিনিমাম আপনাকে ডলার দিয়ে পারচেস করতে হবে, যার প্রাইস ধরেন $50 থেকে $60 বাংলা টাকায়, সেটা কনভার্ট করলে হয়তো 8,000 টাকার উপর পড়বে। এই একটা থিম, সেটা আরও বেশি হাই কনভার্টিং, অনেক চমৎকার একটা থিম। এটার প্রাইস মিনিমাম 15,000 থেকে 20,000 টাকা দামের একটা থিম এটা। হ্যাঁ, চাইলে আপনারা এই থিমটা নিতে পারেন, এবং স্ট্রাকচারটা দেওয়া আছে, আমি দেখাচ্ছি পরে। এই থিমগুলো মোটামুটি 5-7 হাজার টাকার নিচে আপনি পাবেন না, এবং ডিজাইন যদি একটা ফ্রিল্যান্সার দিয়ে করান মিনিমাম 15 থেকে 20,000 টাকা আপনার থেকে চার্জ করবে এরকম একটা লেআউট আনার জন্য। আচ্ছা, এছাড়া এই থিমগুলো আছে, তো আমি রিকমেন্ড করব আপনারা এই যে এইগুলো নিয়ে দেখতে পারেন, আপনার ইচ্ছা আসলে। তো এইগুলোর মধ্যে ওল্ড থিমগুলো বেশি, ডিভিডিফাইটাও ইউজ করতে পারেন, খুব ভালো। এবং লিকুইড কোড আছে, যারা আপনারা ডেভেলপার চাইলে এই প্যাকেজটাও কিনতে পারেন। তো এখানে আসলে অনেক ধরনের থাকবেন, এবং আমরা যে এইখানে যে ডিজাইনটা করব, আমি কিচেন মনি একটা সাইটের দেখিয়েছিলাম আপনাকে, যে এই যে এই থিমটাও এখানে দিয়ে দেবো। হ্যাঁ, চাইলে রেডিমেড আপনারা ইম্পোর্ট করে জাস্ট আপনাদের ইমেজ, টেক্সট এগুলো জাস্ট আপনারা একটু চেঞ্জেস করে নিলেই হবে। এবং এইখানে আমি রেগুলার আরও অনেক থিম দিব, আপনারা চাইলে সেগুলোও পারচেস করে আপনাদের স্টোরে ব্যবহার করতে পারেন। কীভাবে করবেন, ধরেন এইখানে ক্লিক করবেন, ক্লিক করে আপনারা এটা জাস্ট অ্যাড টু কার্ট, নেক্সট করে ভিউ কার্ট গেলেন, প্রসেস টু চেক আউট গেলেন। এইখানে এসে আপনারা ধরেন আমি একটা ফর্ম দিব এই ভিডিওর কমেন্টে, যেখান থেকে আপনারা পেমেন্ট করার পরে, তো বিকাশে আপনারা এই নাম্বারে পেমেন্ট করবেন। পেমেন্ট করার পরে অবশ্যই একটা ট্রানজ্যাকশন নাম্বার থাকবে, সেই নাম্বারটা এখানে জাস্ট বসাই দিবেন। হ্যাঁ, বসিয়ে আপনার নাম্বারটা দিয়ে এখানে প্লেস অর্ডার করবেন, অথবা আপনারা গুগল ফর্মের মাধ্যমেও সরাসরি পেমেন্ট করে ওই ফর্মটা সাবমিট করতে পারেন। করার পরে আপনারা যদি আমাকে জানান, আমি এই থিমটা আপনি যদি এইভাবে পারচেস করেন, এইখান থেকেই স্টোর থেকেই পারচেস করার সাথে সাথে আপনাকে ডাউনলোড লিঙ্ক দিয়ে দেবে। যদি না পান সেক্ষেত্রে একটা স্ক্রিনশট দিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে জানাবেন, আমি সাথে সাথে আপনাকে থিমটা দিয়ে দিব। তো সেটা আপনারা কি করবেন, এখান থেকে ইম্পোর্ট থিম, আপলোড জিপ ফাইল দিলেই এইখানে অটোমেটিক থিমটা চলে আসবে। তো সেই থিমটা আপনারা এই জায়গায় পাবেন, চাইলে সেটাকে পাবলিশ করতে পারেন এবং এডিট থিমে যেতে পারেন। তো এডিট থিম আমরা নেক্সট ক্লাস থেকে আমরা ডিজাইনটা দেখব। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে ওভারঅল একটা ওভারভিউ দিলাম থিম সম্পর্কে, আমরা কিভাবে আমরা কিভাবে এআই এবং চাইলে পেইড থিম ব্যবহার করতে পারি, প্রত্যেকটা জিনিস দেখালাম। তো নেক্সট ক্লাস থেকে আমরা এই হরিজন থিমের একটা ডিজাইন দেখব, সেটা হচ্ছে আমরা এই স্টোরটার মতো একটা ডিজাইন করব। হ্যাঁ, স্টেপ বাই স্টেপ। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।